2022 সালে গাড়ি দুর্ঘটনার পর এই প্রথম টেস্ট দলে ফিরছেন ভারতের উইকেট কিপার কাম মিডল অর্ডার ব্যাটসম্যান ঋষভ পন্থ। বাংলাদেশের বিরুদ্ধে দুটি টেস্ট ম্যাচের সিরিজের প্রথম ম্যাচের জন্য ভারত দল ঘোষণা করেছে। এই দলে ঋষভ পন্থের ফেরা হচ্ছে এবং টেস্টে প্রথমবারের মতো ডাক পেয়েছেন পেসার যশ দয়াল। মূলত যশ দয়ালকে টেস্টের লম্বা রেসের ঘোড়া হিসেবেই রাখছে ভারত। চলতি বছরের শেষ ভাগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 5 টেস্ট ম্যাচের সিরিজের জন্যই মূলত তাকে ভাবা হচ্ছে। সেই সিরিজে নামার আগে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজটা তার জন্য প্রস্তুতির একটা মঞ্চ হিসেবে কাজ করবে। বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রথম ম্যাচের দলে যশ দয়াল সুযোগ পেলেও অভিজ্ঞ পেসার মোহাম্মদ শামির নাম কাটা পড়েছে ভারতীয় টেস্ট দল থেকে। যদিও গোড়ালির চোট তার অনেক আগেই সেরে গেছে, কিন্তু তা সত্ত্বেও দলে জায়গা করতে পারেননি তিনি। চেন্নাই টেস্টের জন্য 16 সদস্যের ভারতীয় দলে ফিরছেন কেএল রাহুলও। সর্বশেষ ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে প্রথম টেস্টের পর ইনজুরির জন্য আর খেলতে পারেননি তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের অভিষিক্ত হওয়া পেসার আকাশদীপও রয়েছেন বাংলাদেশ সিরিজে। বেঙ্গালুরুতে দুলীপ ট্রফির এক ম্যাচে 9 উইকেট নিয়ে ভালো ফর্ম দেখিয়েছেন তিনি। বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের ভারতের দ্বিতীয় উইকেট কিপার হিসেবে জায়গা নিয়েছে ধ্রুব জুরেল। ইংল্যান্ডের বিরুদ্ধে 3 ম্যাচের সিরিজে জুরেল 190 রান করে নজর কেড়েছিলেন সবার। পেস বোলিংয়ে আক্রমণের নেতৃত্বে থাকছেন জাসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ এবং স্পিন বিভাগে কোনো রদবদল নেই। থাকছেন রবিচন্দ্র অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল এবং কুলদীপ যাদব। চেন্নাইয়ে সিরিজের প্রথম টেস্ট শুরু হবে 19 সেপ্টেম্বর। কানপুরে বসবে দ্বিতীয় টেস্ট 27 সেপ্টেম্বর। টেস্ট সিরিজের পর দুদল লড়বে 3 ম্যাচের 3টি টি20 সিরিজে। ভারত দল প্রথম টেস্টের জন্য দল ঘোষণা করেছেন রোহিত শর্মাকে অধিনায়ক করে। যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, কেএল রাহুল, সরফরাজ খান, ঋষভ পন্থ, ধ্রুব জুরেল, রবীন্দ্র অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, আকাশদীপ, জাসপ্রীত বুমরা ও যশ দয়ালকে নিয়ে নেক্সট মিশনে নামছে ইন্ডিয়া। বাংলাদেশকে আরও সতর্ক হতে হবে, কারণ ইন্ডিয়া তার সমস্ত শক্তি নিয়ে বাংলাদেশে উপর আঘাত হানার চেষ্টা করছে। বাংলাদেশের জন্য শুভকামনা রইল।